আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম নতুন আরেকটা মজাদার সবার পছন্দের একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো ভ্যানিলা স্পঞ্জ কেক। ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে এই ভ্যানিলা স্পঞ্জ কেক করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা আগেই নামিয়ে নিতে হবে। তো ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি, আর এখন ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব। 2-3 মিনিট বিট করে নেওয়ার পর এটা যখন ফোম হতে শুরু করবে তখনই আমি এখানে অ্যাড করব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করব, কিন্তু চিনিটা আমি একবারে ব্যবহার করব না, আমি চিনিটাকে 3 বারে ব্যবহার করব। চিনিটাকে একবারে ব্যবহার করতে যাবেন না। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনিটাকে আমি অ্যাড করে দিব। এভাবেই সবটা চিনি আমার দেওয়া হয়ে গিয়েছে, আর এই তো দেখতেই পেলেন কত সুন্দর ফোম তৈরি হয়েছে। এখন এতে দিয়ে দিব ডিমের কুসুমটা দিয়ে দেওয়ার পরও আমি আরও 2 মিনিটের মতো এটাকে বিট করে নেব। তো আমার ডিমের কুসুমটা দিয়ে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে এখন এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর চলে আসলাম শুকনো উপকরণগুলো রেডি করার জন্য। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ফোমটার উপরে শুকনো উপকরণগুলোকে চেলে তারপর মিশিয়ে নিব। এটাকে আমি 2 বারে মিশাবো, একবারে মিশাবো না। অবশ্যই এটাকে চেলে নিতে হবে। আমি অর্ধেকটা শুকনো উপকরণ চেলে তারপর এটাকে খুব ভালো করে একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব। এটাকে অবশ্যই এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আমার অর্ধেকটা শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এখন বাকিটাও আমি আবারও চেলে তারপর এটাকে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, খুবই আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানোটা পুরোপুরি হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। যদি এটা খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে তারপর এটাকে আরেকটু পাতলা করে নিতে পারেন। এখন আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর একটা বেকিং পেপার নিয়ে সসপ্যানের নিচে দিয়ে এটাতে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও এখানে ব্রাশ করে নিতে পারেন। তারপর উপর থেকে কেকের ডোটাকে আমি ঢেলে দিলাম। তারপর একটা কাঠির সাহায্যে ঠিক এভাবেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব, যেন ভিতর থেকে বাতাসটা সম্পূর্ণ বের হয়ে যায়। তারপর এটাকে একটু ঝাঁকিয়ে টেপ করে নিব। এটাকে খুব ভালো করে টেপ করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এটাকে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এখন সরাসরি আমি সসপ্যানটাকে বসিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাও একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। কাঠিটা পুরো ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে, আর এটা অনেক সফট হয়েছে। তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এটা খুবই সফট হয়েছে, আর খেতেও ভীষণ মজা ছিল। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।